গ্রাম বাংলার এক অতি প্রাচীন প্রতিযোগিতা হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় 1000 বছরেরও বেশি সময়ের প্রাচীন এই বিনোদনমূলক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো একটি বাইচ নৌকা। আর সেই বাইচ নৌকা কী করে তৈরি হয় সেটা দেখার জন্য আজকে আমি চলে এসেছি চাপড়া ব্লকের এক সীমান্তবর্তী গ্রাম ভাতগাছি। তার শেষ প্রান্তে বিশাল বড় এক বাঁশবাগানের ভেতর তৈরি হচ্ছে সুদীর্ঘ এক বাইচ। আজকে সেটাই দেখব। এটা কত লম্বা আছে? কত? 67 ফুট 43 হাত। 43 হাত। বেশ বিশাল লম্বা তো তাহলে। আর এই যে কাঠগুলো ব্যবহার করা হচ্ছে, কি কাঠ এগুলো? এসব সেগুন কাঠ। সেগুন কাঠ? সব সেগুন। তাহলে তো বিশাল খরচ এটা তৈরি করতে। হ্যাঁ, খরচা তো আছে। কেমন তৈরি করতে কেমন খরচ? 4 থেকে 4.5 লাখ। 4.5 লাখ? বলছি এই নৌকাটা তো এখন প্রায় 4 লাখ 4.5 লাখ দিয়ে তৈরি হচ্ছে। তো এই নৌকাটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর যদি যেতে প্রথম হলো, তাহলে তখন নৌকাটার দাম কি এখন এরকমই থাকবে? না, এটা কিছু বেড়ে যাবে, কারণ নৌকা সবাই তো চায় আমার নৌকা জিতুক, আর জিতলে সে নৌকার দাম তো একটু বেড়ে যাবে স্বাভাবিক। কারণ আমাদের গ্রামের আগে একটা নৌকা ছিল, ওই নৌকাটা এখন অন্য জায়গায় দিয়ে আছে, ওটার দাম তো অনেক বেশি। হ্যাঁ, 7 লাখ 8 লাখ টাকা যে পর্যন্ত যেতে দাম বেড়েছে। যে যেতে আর কি হ্যাঁ, প্রথম যে হয়, যেতে। সে কেমন প্রাইস পায়? এক এক জায়গায় এক এক রকম। দেখা যাচ্ছে কোনো জায়গায় মোটরসাইকেল দেয়, কোনো আচ্ছা জায়গায় দেখা যাচ্ছে টাকা দেয়। আচ্ছা। হ্যাঁ, 20,000ও দেয়, 50,000ও দেয়। যেমন আমাদের এই যে এখানে হলো যেটা ফুলবাড়িতে, হুম। ফুলবাড়িতে ওখানে 50,000 টাকা ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইস 50,000 টাকা। 50,000। বাহ। তারপরে হচ্ছে এই শিকরাতে যেটা হলো, ওখানেও 50,000 টাকা ফার্স্ট প্রাইজ ছিল। তাহলে এই যে কতগুলো নৌকা অংশগ্রহণ করে মোটামুটি? নৌকা অংশগ্রহণ কোনো জায়গায় দেখা যাচ্ছে 16টা, কোনো জায়গায় 12টা। ওগুলো পরে এই মধ্যের যে কাঠটা, এই যে মধ্যের যে কাঠটা, হ্যাঁ, এটাকে কি বলে? এটাকে ওটাকে বলা হচ্ছে দাঁড়ার কাঠ। দাঁড়ার কাঠ। আর যেগুলো সাইডের যেগুলো, ওগুলো হচ্ছে গড়নের তক্তা। গড়নের তক্তা। আর এই যে এগুলো কি দিয়ে লাগানো হয়েছে? লোহার কি এগুলো? ওগুলো হচ্ছে জলই। জলই? হ্যাঁ। বাহ, এই নামটা তো শুনিনি আগে। জলই, খুব সুন্দর। এটা তো আমাদের মানে বাংলার বহু বছরের, শতাব্দী প্রাচীন এটা একটা ঐতিহ্য। শতাব্দী প্রাচীন, কয়েকশো বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। হয়ে আসে। তো এই মিস্ত্রি পাওয়াই তো মুশকিলের ব্যাপার। এই যে নৌকা তৈরি করবে এরকম মিস্ত্রি পাওয়া মুশকিলের ব্যাপার। মিস্ত্রি অনেক ছিল, অনেক পাওয়া যেত অ্যাভেলেবেল, কিন্তু আগের মতন এখন আর মিস্ত্রি পাওয়া যায় না। তো কোন মাসে হবে প্রতিযোগিতাটা? এটা বর্ষার দিকে হয়, মানে যখন খাল বিল জলে খাল বিল ভর্তি যখন থাকে। জলে ভর্তি থাকে তখন। শ্রাবণ মাসের দিকে। আর এটা এখন তৈরি করতে কতদিন সময় লাগবে? এখন ধরে রাখো মোটামুটি এখন 1 মাস সময় লাগবে। 1 মাস। 1 মাস। তারপরে এখন যেটা হচ্ছে এগুলোর পরে কি আবার প্রাইমার এগুলো সব লাগানো হবে? হ্যাঁ হ্যাঁ, সব লাগানো হবে। বা এটা তো যেহেতু জলে থাকবে, তাহলে জল নিরোধক তো কিছু লাগাতে হবে যাতে জল পচে না যায়। কি করতে হবে? আলকাতরা। আলকাতরা দিতে হবে। আর এই কাজটা এমনই কাজ, তাড়াহুড়ো করা যাবে না। এই যে আস্তে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করতে। এই যেগুলো কি গজাল ব্যবহার করা হচ্ছে না? গজাল ওটা আর কি দাঁড়ার সঙ্গে ওটাকে টানা দেওয়া আছে। এখন এসব কাজ শিখতে গেলেও একটু ধৈর্যর ব্যাপার আছে, না সেই ধৈর্যটা ধরে অনেকেই শিখতে চায় না। তাহলে আপনি এই নৌকা বানানো কোথা থেকে শিখলেন? এটা আমাদের মোটামুটি আমার দাদা আছে, মেজ দাদা, উনি ধরে মোটামুটি 40 বছর ধরে করে আসছে এই নৌকারি কাজ। আচ্ছা, তার তিনি গুরুদেব, তাই তো? তিনি হচ্ছে গুরুদেব, ওনার কাছ থেকে আমার শেখা। আচ্ছা, বেশ, খুব ভালো। এই বাইচ নৌকা তৈরি করার কারিগর বা শিল্পী পাওয়া খুব কঠিন ব্যাপার। কেননা যেহেতু এই সংস্কৃতি বর্তমানে অনেকটাই কমে গেছে, তাই এর কারিগরও পাল্লা দিয়ে কমেছে। অন্যান্য সাধারণ নৌকা তৈরি করার কারিগর হয়তো পাওয়া সম্ভব, কিন্তু বাইচ নৌকা তৈরি করার কারিগর পাওয়া বা শিল্পীকে খুঁজে পাওয়া সত্যি এক দুঃসাধ্য ব্যাপার। কেননা এই নৌকা তৈরি করলেই হবে না, এই নৌকা তৈরি করে তা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিততে হবে। কেননা বাইচ হলো একটা ফরাসি শব্দ, এর বাংলা অর্থ হলো বাজি ধরে জেতা বা খেলা করে জেতা। ফলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হতে হবে, এই হচ্ছে অন্যতম প্রধান লক্ষ্য। ফলে এর কারিগর পাওয়াও খুব কঠিন ব্যাপার। বাইচ নৌকাকে কেন্দ্র করে বা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুটি জনশ্রুতি আছে। একটি হলো জগন্নাথ দেবের স্নানযাত্রার সঙ্গে রিলেটেড, আরেকটা হলো এক পীর গাজীরকে কেন্দ্র করে রিলেটেড।
নবাব আমল থেকে চলে আসা এই সুপ্রাচীন ঐতিহ্য, একে টিকিয়ে রাখতে গেলে দরকার যেমন সুনিপুণ কারিগর, তার থেকেও বেশি দরকার আমাদের মনের আবেগ।